আবাস যোজনায় গ্রাহকদের কাছ থেকে ৭,০০০ টাকা দাবি পঞ্চায়েত প্রধানের। এমনই ভিডিও ভাইরাল। ঘটনাটি ঘটেছে মালদা জেলার কালিয়াচক ৩ নম্বর ব্লকের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে। প্রধানের এই নির্দেশ দেওয়া ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। এই ভাইরাল ভিডিওকে ঘিরে শোরগোল মালদার কালিয়াচক ৩ নম্বর ব্লকে। যদিও এই বিষয়ে মুখ খুলতে চাননি কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল আহাদ। প্রধানের বিরুদ্ধে মুখ খুলেছেন পঞ্চায়েতের বিরোধী সদস্য থেকে শাসক সদস্যরাও। জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েত সদস্যরা। ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে মালদা জেলা প্রশাসনের তরফে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বৈষ্ণবনগরের একটি কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল আহাদ সমস্ত পঞ্চায়েত সদস্যদের নির্দেশ দিচ্ছেন আবাস যোজনার সমস্ত উপভোক্তাদের কাছ থেকে ৭,০০০ টাকা করে তুলতে হবে, কারণ বিডিও অফিসে এই টাকা দিতে হবে। এই বিষয়ে যদিও কালিয়াচক ৩ নম্বর ব্লকের বিডিও সুকান্ত শিকদার জানিয়েছেন, মানুষ যাতে কাউকে বেআইনিভাবে টাকা না দেন সেই কারণে ১০ দিন ধরে মাইকিং করে এলাকায় প্রচার করা হচ্ছে। কেউ যদি বিডিও অফিসের নাম করে টাকা চেয়ে থাকেন এবং সেই বিষয়ে যদি অভিযোগ করা হয় তাহলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কংগ্রেসের অভিযোগ এর সাথে তৃণমূলের বড় নেতাদেরও যোগ সাজশ রয়েছে। যদিও পাল্টা তৃণমূলের দাবি, কেউ যদি অন্যায় করে দল তাকে রেয়াত করবে না, প্রশাসনও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। প্রসঙ্গত, বিগত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস ও বিজেপির সমর্থনে মালদার কালিয়াচক ৩ নম্বর ব্লকের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন নির্দল থেকে নির্বাচিত আব্দুল আহাদ। যদিও পরবর্তী সময়ে প্রধান তৃণমূলে যোগদান করেন। তৃণমূল কংগ্রেস একটা বড় দল, এরকম কিছু মানুষ অন্য কোনো দল থেকে নির্দল থেকে তৃণমূলে ঢুকে দিয়ে বা প্রধান হয়েছে কোনো কারণে সমর্থনে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আমাদের রাজ্যের সর্বস্তরের নেতাদের নির্দেশ আছে, জেলাতে কোনো প্রধানই হোক, কোনো পঞ্চায়েতের মেম্বারই হোক, জেলা পরিষদ হোক, আমার মতন কাউন্সিলরই হোক, কোথাও যদি দুর্নীতি করে জনগণের টাকা, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কেন্দ্রীয় সরকার জনগণের টাকার প্রকল্পগুলো বন্ধ করে দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজ বাড়ি আমার বাড়ি এই টাকা সরকার থেকে দেওয়ার চেষ্টা করছে। এরকম যদি কোনো প্রমাণ থাকে যে যত বড়ই বড় প্রধান থাক, যত বড়ই নেতা থাক, তাদের তৃণমূল কংগ্রেস রেহাই করবে না, রেহাতও দিবে না। এর যদি প্রমাণ থাকে তার বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থা নেবে। জেলা সভাপতির সাথেও কথা বলবো, সে এলাকায় আমাদের বিধায়িকা আছে, যে এলাকার কথা বলছেন তিনিও ব্যবস্থা নেবেন। আমরা সবাই মিলে এইসব দুর্নীতিগ্রস্ত লোকজনকে তৃণমূলের জায়গা দেওয়ার জায়গা নেই। এবং আমাদের নেত্রী বারবার একটাই কথা বলে, প্রতিদিনই দেখেন। তো এরকম যদি একটা ভুইপট কোথা থেকে এসে এই দলের বদনাম করতে যায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল। আর প্রশাসনকে তো ডাইরেক্ট প্রশাসনকে তো দল নির্দেশ দেবে না, কারণ প্রশাসনকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নির্দেশ দিয়ে দিয়েছেন যে প্রশাসন নিজের কাজ করতে গিয়ে কোথাও যে কোনো দলের লিডার হোক, তৃণমূল হোক, যাই হোক, কোথাও দুর্নীতি করলে তার জন্য আইনত ব্যবস্থা নেবে। এর আগে আমরা দেখেছি বিজেপিরই মেম্বার হোক, তৃণমূলেরই মেম্বার হোক, প্রধান হোক, তাদেরকে আইনে কোথাও রেহাই প্রশাসন দেয়নি, এক্ষেত্রেও দেবে না। মুখ্যমন্ত্রীর কথা শুনেই, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই প্রশাসন চলবে।